বর্ষায় শহরে ডেঙ্গি আতঙ্ক বাড়ছে ক্রমাগত, তবে গত বছরের তুলনায় সংক্রমণ কম দাবি পুরসভার। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। সচেতনতার প্রচার চালানোর বার্তা মেয়রের। চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত 1038 জন। গত বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটা ছিল 2329 জন। চলতি বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 954 জন। সেটা গত বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 2158 জন। বর্ষায় শহরে যখন ডেঙ্গি আতঙ্ক বাড়ছে, আর এরই মধ্যে আবার মৃত্যুর খবর, ক্রমাগত ভয় ধরাচ্ছে এই ডেঙ্গির সংক্রমণ। তবে গত বছরের তুলনায় সংক্রমণ কম দাবি পুরসভার। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি পুরসভার। সচেতনতার প্রচার চালানোর বার্তা দিয়েছেন মেয়র। চলতি বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1038 জন। গত বছরে যেটি ছিল 2329 জনে। চলতি বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল 954 জন, আর গত বছরে সেই সংখ্যা ছিল 2158 জন বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার সূত্রে এমনটাই খবর। যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, যে হারে ডেঙ্গি বাড়ছে, গত কয়েক বছরে কেউ ছাপিয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শোনাবো। সবাইকার কেন ডেঙ্গু বা ম্যালেরিয়া হয় না সেটাই তো বিস্ময় কলকাতা শহরে। কলকাতা শহর তো অপরিকল্পিত শহরায়ন চলছে চারিদিকে। কোথায় কিভাবে বিল্ডিং এর প্ল্যান স্যাংশন হয়, কোথায় কিভাবে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ হয়, কতদিন ধরে এক একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে কোনো নজরদারি কি আদৌ আছে? যদি নজরদারি থাকতো, আইন মেনে সব হতো, তাহলে বোধহয় এইরকম ভাবে অপরিকল্পিত নগরায়নের পথে শহর কলকাতা হাঁটতো না। যেখানে সেখানে জমা জল, যেখানে সেখানে আবর্জনা পরিচ্ছন্ন করবার জন্য যাদের নিয়োগ করা হয়েছে তারাও সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখার জন্য কেউ আছেন কিনা জানি না। সবাই কেমন যেন নিজেকে জাহির করতে ব্যস্ত। ব্যক্তিগত উৎসাহ, ব্যক্তিগত স্বার্থ সম্পূর্ণরূপে যেন গ্রাস করে নিয়েছে শহরের নাগরিকদের ব্যক্তি স্বাচ্ছন্দ্য বা পারিবারিক স্বাচ্ছন্দ্য, তাদের অসুখ বিসুখ যাতে না হয় সেরকম ব্যবস্থা সুনিশ্চিত করা। আসলে ডেঙ্গু তো একটা সামাজিক ব্যাধি। শহরের, বিশেষ করে শহরের মানুষের, তাদের কর্মকর্তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে কোনো রকমের কোনো মশা জন্মাতে না পারে। কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করছি যে আমাদের শহর কলকাতা সেই বিষয়টা সবচেয়ে বড় উপেক্ষিত। যতটা অনুষ্ঠান, উৎসব, মেলা, খেলা ইত্যাদিতে ব্যস্ত প্রশাসন, ততটা বোধহয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ততটা উৎসাহী নন। তাই জন্য এরকম ভাবে ডেঙ্গু হচ্ছে, এবং এখনই যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে হয়তো নাম্বার অফ কেসও বাড়বে, নাম্বার অফ আনফর্চুনেট কেসের সংখ্যাও বাড়বে। এই মুহূর্তে ভয় ধরাচ্ছে ডেঙ্গির প্রকোপ। 3রা আগস্ট পর্যন্ত যে সংখ্যাটা আপনাদের জানিয়ে রাখবো, কলকাতায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল 255 জন। 21শে জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ছিল 184 জন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, এই মুহূর্তে যেভাবে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বাড়ছে, ক্রমাগত ভয় ধরাচ্ছে, তার মধ্যে আবার বালিগঞ্জে একজনের মৃত্যুর খবর সামনে আসছে, কি বলবেন এই পরিস্থিতিতে? প্রথমেই বলি যে মৃত্যু হয়েছে অত্যন্ত বেদনার, কিন্তু মৃত্যুর কারণ খালি যে ডেঙ্গু সেটা নাও হতে পারে, কারণ অনেক সময় কোমরবিডিটির কারণ থাকে, সে কারণে আরো সংকটে পড়ে মানুষ বা যারা রোগাক্রান্ত হয়েছে। আরেকটা কথা, ডেঙ্গি বাড়াটা স্বাভাবিক। যেভাবে বৃষ্টি হয়েছে অনবরত, আবার কিছুদিন জমা জলগুলো কিন্তু যায়নি, সেখানে বিভিন্ন জায়গায় এখনো জল জমে আছে, সেখানে মশার বংশবৃদ্ধি হচ্ছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর যেভাবে বৃষ্টি হয়েছে, ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ম্যালেরিয়ার বংশবৃদ্ধি করতে গেলে অনেকটা বেশি জল লাগে, সেই জলটাও কিন্তু সেই মশা পাচ্ছে, অ্যানোফিলিস পাচ্ছে। আর এডিস মশার তো অল্প জলেই বংশবৃদ্ধি করতে পারে, সেটাও হচ্ছে। সুতরাং সাবধান হতে হবে, জমা জল সরিয়ে দিতে হবে। এখন এই অনবরত যে বৃষ্টি হয়েছে, তারপরে আবার কিছুদিন বৃষ্টি নেই, সেই জায়গা থেকে জমা জলগুলোকে না সরানো পর্যন্ত বা ঠিক মতো যদি লার্ভিসাইডাল স্প্রে না করা হয়, তা না হলে কিন্তু ডেঙ্গির সংখ্যা বাড়বে, এতে আমি আশ্চর্য হব না। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে।